আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিন এক কথাই বলি আসসালামু আলাইকুম। যাক, এই তো আপনারা সবাই তো জানেন যে শীত চলে যেতেছে, তো এই আর কি। তো এই যে শীতের সব কাপড়-চাপড় দেখা যায় সব একসাথে করে রাখছি, রেখে দিব উঠায়া। তো ওই যে সব অনেকদিন পরে একটুখানি ঘরটা পরিষ্কার করলাম, একটু চাদর বিছানার পাল্টায় মানে চেঞ্জ করছি আর কি। একটু অগোছালো ছিল আর সব ফার্নিচার মুছলাম। তো এই কাজগুলি যখন করছি এই সবগুলো আর কি শেয়ার করা হয় নাই। তো করার পরে সব কিছু আর কি একবারে আর কি শেয়ার করতেছি এইটাই। এ মোবাইল চার্জ ছিল না, আবার এই জন্য আর কি তখন শেয়ার করতে পারিনি, এই জন্য এই কাজগুলি। আর এই দেখেন দেওয়ালের মধ্যে আমার ছোট ছেলে আর কি দাগায়া টাগায়া একদম অবস্থা খারাপ করে ফেলছে ঘরে। দোনোটা ঘরের দোনো দেওয়ালের মধ্যেই রং দিয়ে পেন্সিল কলম মানে যা পায় তখন যখন যেটা পায় সেটা দিয়েই মানে এগুলি করে। ও চাচির ঘরে যাওয়া দেখা যায় করে, বাইরে বারান্দায় দাঁড়ায় করে, মানে এই হলো কথা। আমরাও ছোটোকালে করতাম। তো এই আর কি আমার মেয়ে যখন ছিল মেয়ে তখন ছোটোকালে এগুলি করতো না, এখন ছেলে এগুলি করে। ওরে মানে না বললাম মানে আর মানিতে পারি না, ও দেখা যায় এগুলি দুষ্টামি করে। আর যখন ওর বোন রং টং করতে বসে ও তখন মানে বোনের উপরে হামলা করে, মানে ওরে অধীত হইব নাইলে হইব না। আর যতটুকু খেলে তার থেকে বেশি খেলনা সব ঢাইলা বিছানার উপরে রেখে দেয়, এখানে সেখানে ওরা টোরা ফেলে। আবার বলে বলে যে কোথায়। তো ওই যে বছরের শেষ হয়ে তো নতুন বছর শুরু হয়েছে, নতুন ক্লাসে উঠছে, তো ওই যে পুরানো বই খাতায় যে টেবিলের নিচে দেখা যায় রেখা দিছি, এগুলি সব বিক্রির জন্য করছি, রেডি করে রাখছি। আর নতুন বই তো এখনও দেয় নাই, নতুন শুধু 3টা না 4টা বই দেওয়া হয়েছে শুধু এমনি। তো আস্তে আস্তে করে সব দিবে। আর এখনও ক্লাস তেমন পুরোপুরি ভালো করা শুরু হয় নাই, বা ক্লাস হয় ওর মতো মানে পড়ালেখা এখনও চালু হয় নাই। তো এখানে এই যে আমার মেয়ে একটা ওই যে আপনার ফিশ ফ্রেঞ্চ ফ্রাই করবে আর কি, আলু আর মাছ দিয়ে এটা বানাইতেছে ও আর কি। মোবাইলে দেখছে, বলতেছে যে অবশ্যই এখানে শুধু এটা মোবাইল আর কি আলু দিয়ে করছে। এখানে আমি মাছ ছিল ওরে বলতেছি তো মাছটাও দিয়ে অ্যাড করে করে নাও। তো এই যে এখানে সব যা যা আর কি দেওয়ার, তো এখানে সব দিয়ে করে এগুলি করছে। ও বলে বলতেছে খাবে। তো এখানে এই যে গোলমরিচ শুকনো মরিচ গুঁড়া, তারপর এই কাঁচামরিচ ধনেপাতা এগুলি দিয়া মাছ আর আলু দিয়ে করে। আর এটা যে বাটিতে আমি একটু ওই যে স্যুপ রান্না করার বার্লি আর একটু ময়দা দিয়া একটু পানি দিয়ে একটু হালকা গুলা করে দিছি। তো এটার সাথে কোট করে করে আর কি ভাজতেছি, নাহলে খালি আলুটা তেলে দিলে তেল দেখা যাচ্ছে যে তেলের ভিতরে মানে আলুটা ভেঙে যাবে, এর জন্য আর কি এটা দেওয়াতে যেমন আর কি ভাঙবে না। তো ওইভাবে করা করছে আর কি। বলতেছে এইভাবে করো, ওইভাবে করলে ভালো হইব। তো আর কি এটা করলো। তো এইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিন টুকটাক এই সেই কাজ যাই করি না কেন সব কিছু আসলে শেয়ার করা যায় না। তো দেখা যায় যা যা পারি যতটুকু পারি করি। এই তো অল্প একটু কিছু শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর আপনারাও এটা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন। ভালোই ভিতরে নরম আর উপরে ক্রিস্পি, ভালোই হয়েছে। একটু এটা যদি একটু ঝাল যদি হয় আর একটু ভালো লাগবে খেতে। তো এটা মানে কম ঝালের মধ্যে করছে। তো মানে খাইলাম, ভালোই লাগছে খেয়ে। তো আপনারাও জানাবেন খেয়ে কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ, সামনে চেষ্টা করবো আরও।